ধৃত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইন এবং ভারতে অবৈধ অনুপ্রবেশের জন্য ইমিগ্রেশন আইন 1962 অনুযায়ী মামলা হতে পারে। তাছাড়া ভারতীয় দণ্ডবিধির 371 ধারা এবং 140 ধারা প্রয়োগ করা হতে পারে। তেলিয়ামুড়া থানার পুলিশ গতকাল রাতে সফল অভিযানের মাধ্যমে তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে 4 বাংলাদেশি নাগরিক ও 1 ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে। অভিযানের সময় ধৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হন। তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, এই অভিযানটি রাত আনুমানিক 10:30 থেকে 11টার মধ্যে সংঘটিত হয়। ধৃত বাংলাদেশি নাগরিকরা হলেন মঈন উদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ, সুমন মিয়া এবং ভারতীয় নাগরিক আমির উদ্দিন। পুলিশ তদন্ত করে দেখছে যে ধৃতরা কোথা থেকে আসছিল এবং তাদের গন্তব্য কোথায় ছিল। তাদের উদ্দেশ্য এবং পাচার চক্রের সাথে তাদের সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদেরকে খোয়াই কোর্টে প্রেরণ করা হয়েছে এবং পুলিশের রিমান্ডে নিয়ে তাদের উদ্দেশ্য এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত তা উন্মোচন করার চেষ্টা চলছে। তেলিয়ামুড়া থানার পুলিশ এ বিষয়ে আরও তদন্ত করছে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল রাত্র 10/1/2025 রাত্র অনুমান 10:30টার সময় ইনফরমেশনের ভিত্তিতে আমরা দিশাবাড়ি অ্যাপ্রোচ রোড তেলিয়ামুড়া রেল স্টেশনের নিকট থেকে 5 জন লোক ডিটেইন করি। 5 জনের মধ্যে 4 জন বাংলাদেশি, প্রাথমিক তদন্তে জানা গেছে 4 জন বাংলাদেশি এবং 1 জন ইন্ডিয়ার, ওনার বাড়ি ধর্মনগরে। অ্যাকর্ডিংলি তাদেরকে আমরা ডিটেইন করি, অ্যারেস্ট করি এবং তাদের নিকট থেকে 4টি মোবাইল ফোন, বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান টাকা বাজেয়াপ্ত করি। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ধর্মনগর যাওয়ার কথা ছিল। তো কালকে রাত্রে অ্যারেস্ট করেছি, সম্পূর্ণ ইন্টারভিউশন করা যায়নি। আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি একটা নির্দিষ্ট কেস নিয়ে, যেখানে তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। পুলিশ রিমান্ড আসলে পরে তাদের অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস তথা গন্তব্যস্থল, এন্ট্রি ইন্টু ইন্ডিয়া কোন রাস্তা দিয়ে হয়েছে সেটা আমরা জানতে পারব। স্যার, তারা কিভাবে এসেছিল? তারা রেল স্টেশনের অ্যাপ্রোচ রোডে ঘোরাঘুরি করছিল, আমাদের কাছে ইনফরমেশন আছে। কই থেকে আসছে তারা? কই থেকে আসছে তো তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ থেকে কিভাবে আসছে? এটাই তো ডিটারমাইন করার জন্য আমরা পুলিশ রিমান্ড চেয়েছি, কোথা থেকে এসেছে, কবে এসেছে, কেন এসেছে, এর জন্যই আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি। তাদের নাম? তাদের নাম মঈন উদ্দিন মিয়া বাংলাদেশ, রোহন মিয়া বাংলাদেশ, রহিম আহমেদ বাংলাদেশ, রিপন আহমেদ বাংলাদেশ, সুমন মিয়া বাংলাদেশ, আমির উদ্দিন, উনার বাড়ি ধর্মনগর, চাকরিপাড়া থানা ধর্মনগর। উনার তাদের বিরুদ্ধে কোন একটা মামলা গ্রহণ করেছে? তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কনস্পিরেসি, ফরেনারের পাসপোর্টে আমরা মামলা নিয়েছি। কতদিনের রিমান্ডের আবেদন? 3 দিনের রিমান্ডের আবেদন করেছি। তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই ধরনের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশের কারণে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যে অন্যত্র বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় চলছে এবং এর ফলে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন ও সীমান্ত নিরাপত্তা বাহিনী আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।